বল আসিফ নজরুল স্যার মালয়েশিয়াতে আসলো। উনি জোরদার দিল মানে বেশি জোর দিল কলিং ভিসাতে। এখন কি আপনি আমাকে দোষ দিবেন, না মালয়েশিয়ান সরকারকে দোষ দিবেন, বা মালয়েশিয়ার সিস্টেমকে দোষ দিবেন? ভাই মালয়েশিয়া আসো, ওয়েলকাম ওয়েলকাম। আসার আগে 2 4 6 মাস কিংবা 1 বছরের খাবারের টাকা নিয়ে এসো। হাই হ্যালো, আপনাকে স্বাগতম। আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। ওই টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একজন বড় ভাই হিসেবে বলেন, প্রবাসী ভাই হিসেবে বলেন, বাংলাদেশি ভাই হিসেবে বলেন, বা ছোটো ভাই হিসেবে বলেন। এটা একটা হাম্বল রিকোয়েস্ট, বিকজ আমি আমার এই পরিবারটা, এই চ্যানেলের পরিবারটা বিশাল একটা বড় একটা পরিবার করতে চাই। ওই অর্থেই বলা। মেইন টপিকে আসি। রিসেন্ট আমি বৈধতা নিয়ে কোনো কথা বলতেছি না। আমার প্রিভিয়াস ভিডিওতে অনেকটা কথা বলছি আমি বৈধতা নিয়ে, কনফিডেন্টলি অনেক কিছুই বলছি। বাট হঠাৎ রাহেন ভাই চুপ, ব্যাপারটা আপনাদেরকে হয়তো বা ভাবাচ্ছে, কিংবা আপনাদের কাছে মনে হচ্ছে আমি এর আগে মিথ্যা কথা বলছি বা কিছু বিষয়। শোনেন, প্রথমত এখন পর্যন্ত কলিংয়ের বিষয়টা, ইভেন বৈধতা দিবে কি দিবে না কোনোটাই কনফার্ম হয়নি। এখন মালয়েশিয়াতে যে তারা একটা মিটিং বসাইছে, আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন, আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, ইভেন বৈধতা দেওয়ার যে বিষয়টা, মিটিং যে হয়েছে, এটা কি মিথ্যা? আপনি জাস্ট কমেন্ট বক্সে এসে বলেন যে রাহেন ভাই এই ব্যাপারটা আপনি মিথ্যা। যদি এই ব্যাপারটা মিথ্যা হয়, আপনি তাহলে টিকটকে যেতে পারেন। ইভেন এটা নিয়ে যে নিউজ হয়েছে, আমি এটা রেফারেন্স নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, হ্যাঁ। বাট আমি এখন দিচ্ছি না রেফারেন্সটা। বাট আমাকে কয়েকজন বলেন যে রাহেন ভাই এটা মিথ্যা, মালয়েশিয়াতে এই টাইপ কোনো বৈঠক হয়নি। বৈধতা দিবে কিংবা কোম্পানি চেঞ্জ বা ভিসার ক্যাটাগরি চেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে কোনো টাইপ কথা হয়নি বা বৈঠক হয়নি। আহ, তাইলে আমি এটার উপর বেস করেই আমি এটার প্রুফ নিয়ে আরেকটা ভিডিও বানাবো। যেহেতু মালয়েশিয়াতে এটা নিয়ে বৈঠক হয়েছে, কথা হয়েছে, তার মানে তাদের ভিতরে একটা জিনিস কাজ করছে যে না, বৈধতা দেওয়ার সুযোগটা দিতে হবে, যেহেতু তারা প্রায় সময় দেয়। তো সেই জায়গা থেকে ওইটার উপর বেস করি আমি আমার ভিডিওতে বলছি। ইভেন আমার আরও সিনিয়র অনেক বড় ভাই আছে, তাদের কাছ থেকে খোঁজখবর নিয়ে আমি আমার জায়গা থেকে আমি বলছি। বাট আমি তখন অব্দি পর্যন্ত বলছি, এখনও কনফার্ম না। তবে আমি একটা পার্সেন্টেজ দিছি, 90%, 95%। বিষয়টা এরকম। ঠিক আমি এখনও সেম কথাই বলতেছি। কারণ কলিং বলেন, বৈধতা হওয়ার সুযোগ দেওয়াটা বলেন, এখন পর্যন্ত কোনোটাই কনফার্ম না। এখানে বাহারটা আসলে কে ঢুকাইছে? আপনার পাতের মাছটা কে কেড়ে নিছে? জাস্ট এক্সাম্পল, আসিফ নজরুল স্যার মালয়েশিয়াতে আসলো। উনি জোরদার দিল মানে বেশি জোর দিল কলিং ভিসাতে। এখন কি আপনি আমাকে দোষ দিবেন, না মালয়েশিয়ান সরকারকে দোষ দিবেন, বা মালয়েশিয়ার সিস্টেমকে দোষ দিবেন? আপনার গোড়াই তো গলদ নাকি কি বা গন্ডগোল, তাই না? আসিফ নজরুল আইসা উনি কলিংয়ের ব্যাপারটাতে ফোকাস দিলেন। বাট এত অবৈধ শ্রমিক বা প্রবাসী আছে, তাদেরকে নিয়ে কিছু বললেন না, কিছু করলেন না, বিকজ এতে করে তার পকেটে 1 পয়সাও যাবে না। এতে করে কোনো সিন্ডিকেট থাকবে না, বাংলাদেশি সিন্ডিকেট যারা বাংলাদেশে থেকে ব্যাপারটা হ্যান্ডেল করবে। এতে করে তারা 2 পয়সা পাবে না। কলিং দিছে বাংলাদেশি সিন্ডিকেটের মাধ্যমে, এই জিনিসটা লোক নিবে, এই সেই, তারা 1 লাখ থেকে 2 লাখ টাকা পাবে প্রত্যেকটা লোকের পিছনে। আপনি বুঝতে পারতেছেন কোন জায়গায় এসে তেলটা মেরে গেছে? এখানে আপনি এই দেশের সরকার বা এই দেশের সিস্টেমকে আপনি দোষারোপ করতে পারেন না, ইভেন আমাকেও না। আমি আমার জায়গায় ঠিক বলছি, আমি আমার জায়গায় এখনও বলতেছি। আমার এখনও বিশ্বাস আছে যে মালয়েশিয়ার সরকার এই জায়গা থেকে একটু নড়ে চড়ে বসবে। যেহেতু সিন্ডিকেট সমস্যা, কর্মী নিয়ে আসা কাজ দিতে পারতেছে না। 2023 কিংবা 24-এ যারা মালয়েশিয়াতে ঢুকছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কোম্পানিতে কয়টা লোক বলতে পারবে আমি কোম্পানিতে কাজ করতেছি বা কোম্পানির কাজ আছে? কিংবা কোম্পানিতে কাজ নাই, কোম্পানি থেকে আপনি পাসপোর্ট নিয়ে আসার জন্য তাকে কয় টাকা দিচ্ছেন? প্লিজ রিকোয়েস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো কেন এটা কি এই দেশের সরকার দেখতেছে না? তার উপর আবার কলিং। আবার আমি এটা নিয়ে কথা বললে বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট বক্সে গালাগালি করে, হ্যাঁ তোমরা বৈধতা চাচ্ছ, আমাদের কোনো কাজ কাম। ভাই মালয়েশিয়া আসো, ওয়েলকাম ওয়েলকাম। আসার আগে 2 4 6 মাস কিংবা 1 বছরের খাবারের টাকা নিয়ে এসো। গরিবের কথা বাসি হইলেও বলে। আমি একটা কথা বলে রাখলাম আমার এই ভিডিওতে,
যারা মালয়েশিয়াতে আসার জন্য আন্দোলন করতেছেন বা আমাকে কমেন্ট বক্সে এসে গালাগালি করতেছেন তাদেরকে বলতেছি, মালয়েশিয়া আসেন, আপনাকে ওয়েলকাম। যদি পসিবল হইতো আমার ওই অতটুকু অ্যাবিলিটি থাকতো আপনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করতাম এয়ারপোর্টে যাইয়া। কারণ আপনারা ভেস্তে আসতেছেন নরক যন্ত্রণা ছেড়ে। যারা মালয়েশিয়া আছে, যারা মালয়েশিয়ান প্রবাসী, তারা আমার এই এই ক্ষোভের জায়গাটা, এই কথাগুলা রিয়েলাইজ করতে পারতেছেন, এইগুলো বুঝতে পারতেছেন। আমার যারা বাংলাদেশে তারা বুঝবো না, আমি সারাদিন চিল্লামো, কোনো কাজ হবে না। সো আমি আমার জায়গায় এখনও বলতেছি, আমার এখনও বিশ্বাস মালয়েশিয়াতে বৈধ দেওয়ার সুযোগ দিবে। একটু ধৈর্য ধরেন, এখন দরপাকড় চলতেছে, একটু সেফ রাখেন নিজেকে, একটু সেফ থাকেন এই বিষয়গুলো নিয়ে, একটু সতর্ক থাকেন। সো এতটুকুই, ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা। টাটা।